না আর তুই কত তোর মুখে মুখে তর্ক করে হ্যাঁ এই কত কষ্ট টাকা কাজ করতে গেছিস তুই আমার বোনের গান দিছস হ্যাঁ তুই নেল পালিশ লাগাইয়া চুল স্টেজ কইরা তুই টংটং করে ঘুরোস পারি পর পাও বসে তো খাস কি লিগা তোর কাম কি করে দিব হ্যাঁ এই যে নবাব জাদির বেটি কাম কাজ বাদ দিয়ে এসে এই জায়গায় মাথা দিয়ে বসে রইছিস না কাম কাজ করব কেডায় ভাবি থাল বান্না করে ধুয়ে আইছি মাথাটা ব্যথা করে একটু বইছি থাল বাটিগুলো ধুয়ে আসছিস এই ওয়াশরুমে যে কাপড় চোপড়গুলো রইছে ওগুলো কেন ধুইবো তোর মনে মায়া ধুইবো ভাবি আপনি বাপ মা তুইলে কথা বলেন কেন ওরে বাবা রে বাবা বাপ মা তুইলে কথা কইছিস গায়ে লেগে গেছে না কাজ করার বেলা তো কাজ করতে পারছ না আমার মুখে মুখে তর্ক করস ভাবি এমন করেন কাকু কেমন করব তোর সাথে কেমন করব তুই মানে থালা বাটিগুলো ধুয়ে নিয়ে আইছস এতে তো হয়ে গেছে সারা দিনের কাজ কাম আর কিছু করতে হইব না এই ঘরটা মুছছস ঘর মুছছস আজকে হ্যাঁ ঘর মুছছস নাই ঘর ঝাড়ু দিস নাই শুধু থালা বাটিগুলো ধুইছস এই বেলা বাজে গেছে 12টা আমার কি খাওয়া লাগবে না আমি কি খাবো না সুযোগ পাইলে নিয়ে ফোন টিপে সুযোগ পাইলে সোফার মধ্যে বসে থাকে সমস্যা কি তোর হ্যাঁ এই বাড়িতে থাকতে হলে না কাজ কাম সব করেই থাকতে হইব তাছাড়া যদি কাজ কাম না করতে পারোস বাড়ি থেকে বের হয়ে যাবি ভাবি আমি তো কাজ সব করি ওটা আমার মুখে মুখে তর্ক করে আমার মুখে মুখে তর্ক করে কি কাজ করস তুই হ্যাঁ কি কাজ করস তুই কয় না দিলে তুই কোনো একটা কাজ করতে চাস না তুই সব সময় কয় কাজ করা লাগবো কি লিগা হ্যাঁ আমি কি এবারে দাসী বান্দি যে তোরা আমি ফরজ দিয়ে কাজ করাবো তুই নিজে থেকে কিছু করতে পারছ না সুযোগ পাস আয়া সোফার মধ্যে বসে থাকস এই হারামজাদি মাইরে আর বাপের তো খাইছিস এখন বাকি আছে ভাইরে খাওয়া এখন কি ভাইরে কিছু না উইসা পড়া লাগছিস জন্য ভাইরে খাইতে পারছ না ভাইয়ের টাকা ধ্বংস করতেছিস বয়া বয়া আর শোন তোরে সাপ সাপ আমি একটা কথা বলে দিতেছি এই বাসায় থাকতে হইলে না আমি যেটা বলবো সেটা মাইনে এই বাসায় থাকতে হইব আর যদি না পারছ লাঠি মেরে বাসা থেকে বের করে দেব কথাটা যেন মাথায় থাকে আর শোন নবাব জাদির বেটি আমি যে তোর এইগুলো বলতেছি তোর সাথে যে এরকম ব্যবহারগুলো করি যদি কোনো ভাবে তোর ভাইয়ের কানে যায় তাহলে তো বুঝোসই তোকে তুই ভাই বোনরে না একদম ফিনিশ করে দেব কথাটা যেন মনে থাকে আর শোন এখানে কথা না গিয়ে যা যা কাজ কর আর শোন খবরদার আমার জন্য আর কোনো কিছু তোর বইলা না দিতে হয় ঠিক আছে যা শান্তিতে একটু একদিনের জন্য থাকাও যায় না সারাদিন ওর সাথে চিল্লাচিল্লি করতে হয় যত সব পাগল কি ছিল তোর কইবে কিছু হয় না কিছু না মানে দে ধর তো এডি কি এর দাগে দি ভাই ওয়াশরুমে পাশা খেয়ে পড়ে গেছি বাথরুমে এরকম ভাবে যা পিছলে গায়ে পড়ে গেছস না অন্য কিছু হইছে আবার না ভাই অন্য কিছু হয় না তোর ভাবি কিছু কইছিল চিনি আবার না ভাই হ্যাঁ না তোর ভাবি কই আচ্ছা ঠিক আছে দাঁড়া এই নেহা হ্যাঁ তুমি আসছো তুমি কখন আর আসছো কি হইছে এই ডাক কি রেডি কি জানো এটা কিভাবে হইছে তোমার বসে না ওদিকে একটু খেয়াল রাখে তুমি আরে আমি তো খেয়াল রাখি ও আমার কোনো কথা শুনে বলো ওরে আমি বলছি ওয়াশরুমের কাপড় আমি ধুয়ে দিমনি ধুয়ে দিতে হবে বলো মনে হয় ওয়াশরুমের কাপড় ধুয়ে ধুয়ে পড়ে গেছিলে নাকি আমার কিছু বলে নাই কেন হইছে এটা আমার তো কিছু বললি না আচ্ছা ঠিক আছে যা এই যে মেডিসিন আছে মেডিসিন মলম লাগাই দাও যা আচ্ছা ঠিক আছে আর মেডিসিন লাগিয়ে দিচ্ছি এই নবাব জানি তুই যে আধা ঘন্টা ধরে তুই শুধু এই যে ঝাড়ু দিতেছস বাদ যে চুলার উপরে রাই খাচ্ছ ওইটা ঠিক আছে দিব কেন ভাবি আমি তো ঝাড়ু দিতেছি আপনি একটু ঠিকই দেন কি কইলি তুই কি কইলি আমি শিখা দিমু এই ছেলের বাচ্চা আমি যদি শিখা দিতাম তুই কি করবি ভাবি আমি তো ঝাড়ু দিতে আসি তুই ঝাড়ু দিতেছস ঝাড়ু দিয়া বাদ দে তুই ঠিক দিতে পারছ না তুই কত বড় সাহস তুই আমারে হুকুম করস আমারে বলিস ভাত ঠিক দিতে সাহস দেখে আমি বাঁচ না এই দিন যাইতে স্যার তোর সাহস কি মাথার উপরে উঠতেছে হ্যাঁ ভাবি আপনি এমন করেন কেমন করে কথা বলেন কেমন করব তোর সাথে হ্যাঁ তোর সাথে কেমন করব ও ভাইয়ের লাইফ পায়া মাথায় উঠে যাইতাছ না ভাইটা আদর করে আর তুমি মাথায় উঠে যাইতাছ ভাবি আপনি কিন্তু আমার উপরে অনেক অত্যাচার করতেছেন এগুলো যদি ভাই জানে কি হইবে আপনি জানেন এই তোর ভাই জানলে কি হইব তোর ভাই জানলে এই যে পরশুদিন যে তোর উত্তম মাধ্যম দিলাম তো কি মনে নাই আবার খেতে মন চাইতেছে হ্যাঁ শোন তোর ভাই না আমার কথাই চলে আমি যেটা বলি তোর ভাই সেইটাই শুনে তোর না কমতে না তোর ভাই কখনোই শুনবো না আমি তোর ভাইরে এমন কমিস করব না আমি যেটা বলবো সেইটাই করব তোর ভাইরে যদি আমি উঠতে বলি তোর ভাই উঠবো তোর ভাইরে যদি আমি বসতে বলি তোর ভাই বসবো কথা
কথাটা মাথায় রাখি, বুঝছস? আর আমার মুখে মুখে তর্ক করছ, তুই সাহস দেখে আমি বাসি না, তুই আমার মুখে মুখে তর্ক করছ। আমার মুখে মুখে তর্ক করার আগে 10 বার ভাববি, নয়তো যাচ্ছে রাতে বাড়ি থেকে বাইরে করে দিবি। ভাবি বাসার সব কাজ তো আমিই করি, একবার একটু দেরি হইলে আপনি আমার সাথে এমন করেন। এই বাসার কাজের লোক তুই বাসার কাজ করবি না? বাসার কাজ কি আমি করব? হ্যাঁ, আমার কি বাসার কাজ করার জন্য আছে? আমিও তো মেয়ে ভাবি এই বাসার কাজের লোক তুই, ঠিক আছে? তোর ভাইয়ের সাথে যেই দিন আমার বিয়ে হইছে ওই দিন থেকে আমি তোরে এই বাসার কাজের লোক মনে করি। এই বাসায় থাকতে হলে এই বাসার কাজের লোকের মতো তোর থাকতে হইবে। আর যদি তা না করস তাহলে বাসা থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে। ভাবি আপনি কিন্তু আমার সাথে অতিরিক্ত অত্যাচার করতেছেন আমার উপরে, আমি কিন্তু বাইরে সব কথা বলে দিন। কি তোর ভাই রকমই? তোর কত বড় সাহস, তুই তোর ভাই রকমই না? উঠ, তোরে আজকেই আমি বাসা থেকে বের করে দেব। না থাকবো বাস আর না বাসবো বাসি, বেরো। আরে কিছে? হ্যাঁ জানো না কেন কি হলো? আরে ভাই কি স্যার আমাকে তুমি এমন করতেছো কেন? আসলে দেখো হইছে কি, ও আমার মুখে মুখে তর্ক করতেছে। কত বড় সাহস, আমি ওর ভাবি না? হাজার হলো তো আমি ওর ভাবি, বড় ভাবি। ও আমার মুখে মুখে তর্ক করে, আমার কোনো কথা মাটিতে পড়তে দেয় না। ও তোর মুখে মুখে তর্ক করে? হ্যাঁ হ্যাঁ, তুমি বিশ্বাস করো, সব কাজকর্ম আমি করতেছি। আমি ঘর ঝাড়ু দিতেছি, এখন ও এসে আমার বলতেছে ভাবি ভাতে ঠিকা দেন নাই, ভাই ভাতে ঠিকা দিব, কোন ভাত তো পুইরা যেতে। এই তুই চুপ থাক, একটা আওয়াজ করিস না। ও তোর মুখে মুখে তর্ক করে, এটা তুই আমার কথা আমি বিশ্বাস করি? হ্যাঁ এই কি হইছে কত? ভাইয়া ভাবি আমার দিয়ে বাসার সব কাজ করে, এখন আমি ঘর ঝাড়ু দিই, ভাবি কইতেছে ভাতে ছিটকে দিয়ে, আমি কইতেছি যে ভাবি আপনি একটু দেন, আমি তো ঘর ঝাড়ু দিতে আসি। হে তো ভাবি আমার উপরে কি অত্যাচার করছে, আমার বাসাতে বের করে দেবে সব সময়। আমার লাগে ভাবি এমন করে, আমার মায়ের দূর করে। আর ভাইয়া শোনো, ওই দিনকে তুমি আমার জিজ্ঞেস করছো না আমার এগুলো কি দেখ, আমি তোমার মিছে কথা বলছি। এদিনকে আমার ধাক্কা মারছে, আমি পড়ে যেয়ে ব্যথা পাইছি এগুলো। কি রে? হ্যাঁ যে বইনে আমার চোখের দিকে চাই কোনো সময় কথা কয় না, আর তুই কত তোর মুখে মুখে তর্ক করে? হ্যাঁ এই কথা কষ্ট টাকা এত কাজ করতে গাইছে তুই আমার বোনের গায়ে হাত দিছস? হ্যাঁ এগুলো সব মিথ্যা কথা হ্যাঁ বলতেছে। মিথ্যা কথা বলতেছে। এই মিথ্যা কথা বলতেছে আমার বোনে? হ্যাঁ যে বোনে কোনোদিন আমার চোখের দিকে তাকায় কথা কয় না, আমার নিচে দিয়ে আমার চোখের সামনে দিয়ে কথা কয় না, তুই এই বোনের কাছে তুই আত্মচুস কি লিগা? হ্যাঁ তুই আমার বোনের আত্মচুস কি লিগা? তুই তোমার সাহস করে পেয়েছস? বাড়ি কি তোর না তোর বাপে লিখে দিছে আমার নামে? হ্যাঁ কথা বলছ না কেন? তুই আমরা এতিম ভাই বোন, আমরা তুই আমার বোনকে আত্মচুস কেন? হ্যাঁ এত বড় সাহস তোর কে দিছে? কথা বলছ না, এত বড় সাহস তুই কই পেয়েছস? হাত তোর করে কি করব? ধামরা একটা সিরি হয়ে গেছে, এই বাসার মধ্যে বয়া বয়া খায়। ওই বাসার কাজকর্ম করবো না, কাজকর্ম কি করব? তুই কি করবি? তুই কি করবি? তোর কে কামটা কি? তো আমি তো কাজকর্ম করি, কি করছ তুই? ওই কি করব না সাথে সাথে? ওইলে ছোট তোর ননদ তোর বোন, ঠিক না? আমার বোন মানে তোর বোন। তো তুই যদি কাজ না করস আর তুই কাজ করবি, লগে লগে তোর সাহায্য করবে, এটাই তো। তুই নেল পালিশ লাগাইয়া চুল স্টেচ কইরা তুই টংটং করে ঘুরোস, পারি পর পা বসে তো খাস কি লিগা? তোর কাম কি? তোর কাম কি করে দিব? হ্যাঁ কত কষ্ট টাকা? এই বাসায় থাকতে হইলে কাজ করেই খাইতে হইবে। ক্যা তোর লাগে কি এগ্রিমেন্ট আছিল যে এই বেটা আমার বোনে থাক, তুই থাকা কাজে আমার বোন থাকলে আমার বোনে কাম করতে হইব? হ্যাঁ কথা কষ্ট কেন? এটা কি তোর লাগে চুক্তিবদ্ধ আছিল যে তুই আমার বোনের যে সব কাম করাবি? তোরটা খায় না, তোরটা পরে। এ তোর বাপের বাড়িতে খাওয়ানো নস, এটি খায় আমার বোনে। আর দেখো তোমার আমি সব বলে দিতেছি, আমার বাবা নিয়ে কোনো কথা বলবা না। ও বাপা দিয়ে তোমার লাগিয়ে দিতেছে না? হ্যাঁ তুমি আমার বোনের মারতে পারবা, আমার বোনের মারার হুমকি দাও, তুমি এটা করো সেটা করো, আমার বোনের উপর নির্যাতন করো, এটা দোষ না। আর তোমার মা বাবার তোমার লাগিয়ে গেছে কেন? তো তোমার বোনকে গ্রামে পাঠাই দাও না। আমার বোনের কার কাছে যাইবো? গ্রামের কার কাছে যাইবো? কষ্ট টাকা কার কাছে যাইবো? জাহান্নামে চৌরাস্তায় হ্যাঁ যাবো। তুই জাহান্নামে যাবি, তুই জাহান্নামে যাবি। বাসাতে বাইরে যাবেন, বাসাতে বাইরা কারণ সুস্কা তোর মতো মানুষ আমার সংসারের দরকার নেই, বাইরে থাকবো না তোমার সংসারে। তুই আগে বাইরে যা, তুই বাইরে তোমার মতো ফালতু লোকের সংসার আমি তুই করব যা। না। থাকো তুমি তোমার বোন নিয়া। যা তুই শয়তানের বাচ্চা। ভাবি তুমি পাঠিয়ে দিল না। চুপ থাক তুই, একটা অমানুষ। ওই যে রাখলে তো তোর নিজে তুমি তোর মায়ের বলে আমি জানতেই পারতাম না। আর তুই এগুলো এত কিছু আমার কথা কি লেগা কি করছে দেবস্থা মাইরে? কত বড় ফাজিল। যাক চিন্তা করিস না, যা বলেছে যা ই কর, খাবার ব্যবস্থা কেমন ক্ষুধা লাগছে।